আমরা সবাই জানি যে ৫ই আগস্ট ছাত্র আন্দোলনের একটা অভ্যুত্থান হয় এবং সেই অভ্যুত্থান গণ অভ্যুত্থানে রূপ নেয়। তার পরবর্তী রেজাল্ট সবাই জানেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করতে বাধ্য হন। যদিও সেই পদত্যাগপত্র এখনও মানে প্রকাশ্যে আনলেও বলা হচ্ছে যে এই পদত্যাগপত্র সঠিক নয়, এটা ফেক। কিন্তু শেখ হাসিনা পরবর্তীতে বাংলাদেশ ত্যাগ করেন এবং ভারতে চলে যান। তার পরবর্তীতে প্রধান উপদেষ্টা হিসেবে ডক্টর মোহাম্মদ ইউনূস অর্থাৎ একটি অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়। সেনা প্রধানের তত্ত্বাবধানে এবং রাষ্ট্রপতির তত্ত্বাবধানে একটা অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, যার প্রধান উপদেষ্টা হন ডক্টর মোহাম্মদ ইউনূস। সেই ডক্টর মোহাম্মদ ইউনূস প্রধান উপদেষ্টা হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে বেশ কয়েক দফায় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে তিনি বৈঠক করেছেন। শুধুমাত্র আওয়ামী লীগকে বাদ দিয়ে, যদিও আওয়ামী লীগ দেশের একটা বৃহত্তম রাজনৈতিক দল এবং পুরানো ঐতিহ্যবাহী দল, কিন্তু সেই দলকে বাদ দিয়েই প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বিএনপি, জামাত, এবি পার্টি এবং আরও অনেক পার্টির সাথে তিনি বৈঠক করেছেন। তারই একটা রেজাল্ট গতকাল সংলাপ হয় সকল দলের সাথেই, শুধু আওয়ামী লীগকে বাদ রেখে। সেখানে প্রধান উপদেষ্টার সাথে সকল দলের মতবিনিময় হয় এবং সকল দলই তাদের নিজস্ব মত প্রকাশ করে। সেই মত প্রকাশ করতে গিয়ে বিএনপি খুশি নয়, এটাই জানানো হয়েছে। কিন্তু কেন খুশি নয়? সাংবাদিকের বিএনপি মহাসচিব বলেন, নিয়োগ আইন স্থগিত করে প্রধান রাজনৈতিক দলের ঐক্যমত্যে অবিলম্বে নির্বাচন কমিশন গঠন করতে হবে। এরপর ইসি কবে নাগাদ নির্বাচন করবে সেই রোড ম্যাপ দিতে বলেছি। বৈঠক সূত্রে জানায়, অন্তর্বর্তী সরকারের বিভিন্ন কাজে অসঙ্গতি রয়েছে বলে বিএনপি প্রতিনিধিরা অভিযোগ করেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করা, সাবেক প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের বিরুদ্ধে ব্যবস্থা না নেওয়ায় ক্ষোভ জানান। শেখ হাসিনার আমলে নিয়োগ পাওয়া সরকারি কর্ম কমিশনের চেয়ারম্যান সোহরাব হোসাইনের অপসারণ চাওয়া হয়। বৈঠকে বিএনপি নেতারা অভিযোগ করেন, জাতিসংঘের তদন্ত দলকে বিভিন্ন প্রতিষ্ঠান সহযোগিতা করছে না। আয়নাঘর খ্যাত গোপন বন্দিশালাসহ বিভিন্ন ঘটনাস্থল পরিদর্শনের অনুমতিও দিচ্ছে না। জাতিসংঘের তদন্ত দল ও গুম সংক্রান্ত তদন্ত কমিশনকে সরকারি সব সংস্থা যেন সহায়তা করে। জাতিসংঘকে সহায়তা না করলে আন্তর্জাতিক অঙ্গনে বিরূপ প্রভাব পড়বে। এর দায় অন্তর্বর্তী সরকারকেই নিতে হবে। সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না বলে অভিযোগ করেছে বিএনপি। দলটির নেতাদের ভাষ্য, শেখ হাসিনা আমলের গুম খুনের সঙ্গে জড়িত জিয়াউলকে জামায় আদর করা হচ্ছে। ইসি সংস্কারে গঠিত কমিশনের 2 সদস্য জেসমিন টুলি ও আব্দুল আলিমের বিষয়েও আপত্তি জানিয়েছে বিএনপি। উপদেষ্টা আলী ইমাম মজুমদার ও প্রধান উপদেষ্টা কার্যালয়ের মহাপরিচালক অর্থাৎ প্রশাসন আহসান কিবরিয়া সিদ্দিকের বিষয়েও ক্ষোভ জানায় দলটি। সংলাপে কী কথা হয়েছে প্রশ্নে মির্জা ফখরুল সাংবাদিকদের বলেন, বিতর্কিত কোনো ব্যক্তি যাতে নির্বাচন সংস্কার কমিশনে না যায়, ফ্যাসিস্ট সরকারের ভুয়া ভোটে নির্বাচিত হয় এমন সব ইউনিয়ন পরিষদ বাতিল চেয়েছি। 2014, 18 ও 24 সালে নির্বাচন কমিশনে যারা ছিল তাদের আইনের আওতায় আনার কথা বলেছি। মির্জা ফখরুল বলেন, প্রধান উপদেষ্টা বলেছেন, নির্বাচন অনুষ্ঠান 1 নম্বর অগ্রাধিকার। বিএনপির দাবির বিষয়ে সরকার প্রধানের অবস্থান কী প্রশ্নে দলটির মহাসচিব বলেছেন, বিষয়গুলো অত্যন্ত সহযোগিতার সঙ্গে তারা দেখছেন। প্রশাসনে ফ্যাসিবাদের দোসর এখনও আছে দাবি করে তাদের অপসারণ, জেলা প্রশাসক পদায়নে নতুন ফিটলিস্ট প্রণয়ন এবং যে জেলা প্রশাসকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে তাদের পদায়ন বাতিলের কথা বলেছেন বলে জানান। 6 সদস্যের বিএনপি প্রতিনিধি দলে ছিলেন স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন, মির্জা আব্বাস, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান ও সালাউদ্দিন আহমেদ। দলটির মহাসচিব বলেন, সরকারের মধ্যে 2-1 আছেন যারা বিপ্লব গণ অভ্যুত্থানের মূল চেতনাকে ব্যাহত করেছেন, তাদের সরানোর কথা বলেছি। হাইকোর্টে এখনও দলীয় ভিত্তিতে নিয়োগ পাওয়া 30 জন বিচারপতি বহাল তবিয়তে আছেন। দল কানা বিচারকদের অপসারণ এবং অতি দ্রুত পিপি ও জিপি নিয়ে নতুনভাবে নিয়োগের কথাও বলেছি। সাবেক এমপি মন্ত্রীরা কীভাবে দেশ ছেড়ে পালিয়ে যাচ্ছে, কারা সহযোগিতা করছে তা খতিয়ে দেখতে সরকার প্রধানকে বলেছি। শেখ হাসিনা ভারত থেকে অপপ্রচার চালাচ্ছেন বলে অভিযোগ করেন ফখরুল।
তা বন্ধে ভারত সরকারের সঙ্গে আলোচনা, পার্বত্য চট্টগ্রাম অস্থিরতা সৃষ্টিতে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা এবং গুম খুনের সঙ্গে জড়িতদের অবিলম্বে গ্রেপ্তারে তিনি দাবি জানান। তিনি বলেন, দুর্গাপূজা ঘিরে সনাতনী কিছু মানুষ পরিকল্পিতভাবে জনগণকে উস্কে দিচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর সব কথাই বলেছেন, কিন্তু শেষে এসে তিনি দুর্গাপূজাকে ইস্যু করে যে সনাতনীরা আন্দোলন করছেন সেই বিষয়টাকে তিনি বলেছেন উস্কানিমূলক। এখন যারা আন্দোলন করছেন তারাই বলতে পারবেন আসলেই তারা কোন পথে হাঁটছেন, কেন হাঁটছেন, আসলেই কি তারা উস্কানি দিচ্ছেন? এই কথার জবাবটা সনাতনীর নেতারাই দিতে পারবেন। ধন্যবাদ সবাইকে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওটি শেয়ার করে সবাই পাশে থাকবেন।